আবাসের ঘর থেকে বঞ্চিত শান্তিপুরের ফুলিয়ার বিশ্বাস পরিবার। বেলপাতা বিক্রি করে দিন কাটে বিনা বিশ্বাসের। 2018-তে আবাস যোজনায় আবেদন, আজও ঘর মেলেনি বিনা বিশ্বাসের। প্রশাসনে বারংবার এ বিষয়ে জানিয়েছেন তিনি, কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ। আবাসের ঘর থেকে বঞ্চনা, আজও ঘর পাননি বিনা বিশ্বাস। প্রশাসনে বারবার জানিয়েও মেলেনি সুরাহা, এমনটাই অভিযোগ। ঠিক কি অভিযোগ তাদের দেখুন। সমস্যা হচ্ছে আমাদের ঘর লিস্টে নাম ছিল আমার বাবার, হচ্ছে 2020। কি নাম বাবা? বাবার নাম সুখদেব বিশ্বাস। 2020 সালে হচ্ছে আমার বাবা মারা গেছে, তারপরে ঘরে সার্ভে করে গেছে। মানে বাবা মারা যাওয়ার পরেই? হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে সার্ভে হয়ে গেছে, সব কাগজ টাগজ সবই আছে। মানে হচ্ছে আমাদের হচ্ছে এবার ঘরে সার্ভে করছে, দেখছি আশেপাশে সবার ঘরের নামের লিস্ট এসছে, সার্ভে করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের হচ্ছে ঘরের লিস্টে নাম নেই, বলছে নাম নেই। এবার কি কারণে নাম নেই, এবার আমরা তো সেসব কিছু জানি না যে কি কারণে নাম নেই। এই জন্য বিডিও অফিসে গেছি আমরা, অফিস থেকে বললো তোমাদের এটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো স্যারের কাছে কালকে আমরা করেছি, লিখিতভাবে জমা দিয়েছি। আমরা কোনো কিছু বলেননি। আমরা চাইছি ঘরটা যাতে আসুক, দেখুন আমাদের ঘরেতে জল ঠল সবকিছু পড়ে, আমরা রাত্রে ঘুমাতে পারি না। মা থাকে, আমি থাকি, আমার বোন আছে। বোন পড়াশোনা করে? হ্যাঁ, বোন ছোট। তুমিও পড়াশোনা করো? হ্যাঁ, আমিও পড়াশোনা করি। আমি কলেজ 7-এ পড়ে। মা হচ্ছে বেলপাতা বিক্রি করে, এই দিয়ে আমাদের সংসার চলে। কিভাবে সংসার চলে আপনাদের? আমার বেলপাতা বিক্রি করি। বেলপাতা মানে পুজোর যে বেলপাতা লাগে? কোথায় বিক্রি করেন? রানাঘাট। আমার এই ঘরে দেখেন আমি বাচ্চা নিয়ে থাকি, দেখেন ঘরে টিন দিয়ে আমার জল পড়ছে। আবাসের ঘর থেকে বঞ্চনার অভিযোগ বিনা বিশ্বাস এবং তার পরিবারের সদস্যদের। আর এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় তৃণমূল নেতা তারা কি বলছেন দেখুন। যে মারা গিয়েছে, কিন্তু ওনার ওয়াইফ আছে তো, হ্যাঁ, হিসাব মতো তো ওনার ওয়াইফ পাবে ঘরটা। অফিস থেকে কারা ইনকোয়ারি করেছে, হ্যাঁ, আমরা সেটা এখনো জানতে পারিনি। তা আমরা দেখছি যে এই ব্যক্তি গরিব মানুষ, এনার ঘর নেই, উনি ঘর পায়, সে ব্যবস্থা আমরা করব। এবং কে ইনকোয়ারি করতে গিয়েছিল এটা আমরা বিডিওর কাছে আমরা খোঁজখবর নেব। লিখেছে সবই তো, গরিব মানুষ, তার হচ্ছে ঘরই নেই, এবং ওনার স্বামী বেলপাতা বিক্রি করতো। উনি ভাঙা ঘর ছিল, সেরকম থাকবার মতো পজিশন ছিল না। এখন তার স্বামী হঠাৎ করে মারা গেল, মারা যাওয়ায় এখন ওই মহিলা সে তো ঘরটা পাবে, যেহেতু তার স্ত্রী। হ্যাঁ, বিডিও সাহেব এখন কি করেছে, কাদের দিয়ে ইনকোয়ারি করিয়েছে, এবার ওখানে কি অবস্থা, হ্যাঁ, তারা ইনকোয়ারি করেছে কি না সেটাও দেখতে হবে। ইনকোয়ারি না করেই দেখা গেল তারা এসে রিপোর্ট দিয়েছে। আমরা দেখছি যে এটা কি করা যায়, কিভাবে ঘরটা তা এসে পায়। এটা তো ঘরের বিষয়টা সম্পূর্ণ আধিকারিকরা দেখছেন যে নেই, তো এটা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা নিশ্চয়ই আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো এবং প্রশাসনের কথা বলবো এবং পঞ্চায়েতকে আমরা এটা জানাবো যে যাতে গরিব মানুষ, আমাদের মানুষের জন্য কোনোভাবে কিছুতেই বাদ না যায়। সেই বিষয়টা আমরা যেহেতু শাসক দলের লোক, আমরা চাইবো সবসময়ের জন্যই যে আমাদের ঘরটা গরিব মানুষ যাতে পায় তার ব্যবস্থা করে দেয়। এটাতে কেন বাদ গেছে, এবার কীভাবে বাদ গিয়েছে, এটা উনি নিশ্চয়ই আবেদন করেছিলেন। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা ব্যাপারটাকে দেখব। এ বিষয়ে বিজেপির তরফে কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। ঘর ছিল, উনি মারা যাওয়ার পরে বিনা বিশ্বাসের নামে ঘরটা হয়েছে, কিন্তু লিস্টে ছিল, কিন্তু ওনারা তো এখানে বাসিন্দা, ওনারা তো আছে এখনও, ওনারা এখনও বসবাস করছে। এখন ওনাদের নামটা কাটা হয়েছে কেন সেটা তো বলতে পারছি না। যাই হোক, আমরা সেটা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে দেখি ঘরটা পাওয়ার ব্যবস্থা করে দেব।